জীবন দিয়ে যারা করে গেলে ঋণী তোমাদের আমরা ভুলিনি। কথা বলতে হবে ঠিক কিনা? জীবন দিয়ে যারা করে গেলে ঋণী তোমাদের আমরা ভুলিনি। বাতিলের কাছে মোরা আপোষ করিনি, জালিমের সাথে মোরা আপোষ করিনি, তোমাদের আমরা ভুলিনি। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই কুরআনুল কারীমের জন্য জীবন দিল, যারা আমার বন্ধুগণ আমার এই বাংলাদেশে যারা মিথ্যা মামলা দিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে, ওই সমস্ত শহীদদের কখনো ভোলা যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, তাদের অবদান অনেক আছে। আমি আপনাদেরকে বারংবার একটা কথা বলছি, সেটা হলো এই পথটা হলো অনেক কঠিন পথ। এই পথটা ফুলে বিছানো পথ নয়, এই পথটা হলো কাঁটাযুক্ত পথ। কথা বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা জীবন দিল, যারা শহীদ হলো, তাদের ঋণ কখনো আমরা ভুলতে পারবো না। কথা বলতে হবে ঠিক কিনা? এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ, এই দেশটা হলো পীর মাশায়েখদের দেশ, এই দেশটা হলো আলেম উলামাদের দেশ। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আলেমদের বিরোধিতা করা যাবে না। আলেমদের বিরোধিতা করেছে যারা, আমার বন্ধুগণ, বাংলাদেশ ছেড়ে ভারতে পালাইছে তারা। কথা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই কোরআনটা হলো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা যেভাবে এসেছে, এই কুরআনুল কারীমের ভিতরে রমজান মাসে রোজা রাখতে হবে যেভাবে এসেছে, হজ করতে হবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা, রোজার কথা, হজের কথা বিভিন্ন সময় উপদেশমূলক আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন দিয়ে আমাদের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চালাইতে হবে। বলুন তো দেখি, এই নির্দেশ কার? আর একটু জোরে বলেন, নির্দেশ কার? আমার ভাইরা, কুরআনুল কারীমের আইন দিয়ে আজ আমাদের সমাজ চলে না, কুরআনুল কারীমের আইন দিয়ে আজ আমাদের পরিবার চলে না, কুরআনুল কারীমের আইন দিয়ে আজ আমাদের দেশ চলে না। বিধায় দেশ, সমাজ, পরিবারের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, এই অশান্তির আগুন যদি আমরা চিরতরে বন্ধ করতে চাই, আপনার পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন যদি আমরা বন্ধ করতে চাই, এই কুরআনুল কারীমের আইনের বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? তাই আমার বন্ধুগণ, কারা কারা রাজি আছেন? আমার ভাইরা, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলুন ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আলেম উলামাদের পার্লামেন্ট। কথা বলুন ঠিক কিনা? এই পক্ষে রাজি আছো কারা কারা? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে, দ্বীন ইসলাম যেখানে, আমরা আছি সেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। রাগ করলেন না তো? কথা বলেন, রাগ করলেন মনে হয়? তাহলে আমার ভাইরা, প্রিয় বন্ধুগণ, শুনে রাখেন, এই 56,000 বর্গ মাইল আমার সোনার বাংলাদেশটা ভাবি চালিয়েছে, এরপরে দাদা চালিয়েছে, এরপরে বুবু চালিয়েছে। আমরা দেখেছি প্রিয় বন্ধুগণ, কোনো শান্তি আনতে পারে নাই। সুতরাং আগামীর সংসদ আমাদের কোরআনের সংসদ হবে। কথা বলতে হবে ঠিক কিনা? এই কুরআনুল কারীম পারে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। এই কুরআনুল কারীম পারে মানুষের হানাহানি, মানুষে মারামারি, মানুষে রক্তপাত, এই কুরআনুল কারীম পারে সমাধান করতে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, তাই আসুন, আবার যদি ডাক আসে এই কুরআনুল কারীমের পার্লামেন্ট কায়েম করার জন্য, আবার যদি ডাক আসে এই কুরআনুল কারীমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আবার যদি ডাক আসে এই কুরআনুল কারীমের জন্য রাজপথে নামতে হবে, রাজি আছেন কারা কারা? আরেকটা বড় দুই হাত
দেখাও তারা তারা। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আজকের আলোচনা হবে কোরআন থেকে। জোরে বলেন কোন জায়গা থেকে? আর একটু জোরে বলেন কোন জায়গা থেকে? এই কোরআন থেকে আলোচনা করার কারণে যদি আপনার ভিতরে চুলকানি শুরু হয়, এই কোরআনুল কারীমের আলোচনা শোনার বলার কারণে যদি আপনার ভিতরে সমস্যা হয়, আপনি যদি মনে করেন যে আমাদের দলের বিপক্ষে হুজুর কথা বলছে, বুঝতে হবে আপনি হলেন দলের তাগুত, দলের গোলামি করেন। আপনি আল্লাহর গোলামি এখনো পর্যন্ত করতে পারেন নাই, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, নেতাদের চামচামি বন্ধ করতে হবে, দলের চামচামি বন্ধ করতে হবে। সমস্ত দল মত চামচামি বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহর গোলামি আমার বাংলাদেশে চলবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেই কোরআন থেকে কথা বলার কারণে ফিরাউনের কথা শুনলে যদি আপনার গা জ্বালাপালা করে, আরে নমরুদের কথা শুনলে আপনার গা যদি জ্বালাপালা করে, হামান ও নমরুদ, উতবা, সাইবা, এরপরে বিভিন্ন কাফের বেঈমান মুশরিকদের কথা শুনলে যদি আপনার গা জ্বালাপালা করে, বুঝতে হবে আপনার শরীরের ভিতরে ফিরাউনের রক্ত আছে, কথা বলতে হবে, ঠিক কিনা? আপনার শরীরের ভিতরে নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের রক্ত প্রবাহমান, কথা বলতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? আরে কোরআনুল কারীমের আলোচনা শুনলে তো মুমিনদের ঈমানি স্পিরিট আরো বৃদ্ধি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো হে মুসলমান, মুমিনরা তো তারাই এই কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে, মুমিনরা তো তারাই যারা কোরআনুল কারীমের আওয়াজ শোনার পরে, ওয়াজ শোনার পরে, আলোচনা শোনার পরে যাদের ঈমানটা বেড়ে যাবে, যাদের ঈমানটা আরো দীপ্তমান হয়ে যাবে, আমি আল্লাহর ভাষায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এক নাম্বার মুমিন হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন, শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করো ঈমান আনলাম, এ কথা বিশ্বাস করলে, এ কথা বললে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? ব্যাপারটা এমন নয়। তোমরা যদি বলো আল্লাহ আমরা ঈমান আনলাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনলে পরে, এ কথা বললে পরে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ব্যতীত পৃথিবীর কোনো মানুষ কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বক্তব্য জোরে বলুন কার? আর একটু জোরে বলেন বক্তব্য কার? আমার ভাইরা, আমরা যদি বলি আল্লাহ ঈমান আনলাম, এই কথা বলার পরে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন বিভিন্ন রকম ভাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি বিষয়ের উপর পরীক্ষা করবেন সেই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। পরীক্ষা হবে ভয় দেখিয়ে, পরীক্ষা হবে ক্ষুধা দিয়ে, পরীক্ষা হবে আপনার সম্পদ দিয়ে, এরপরে পরীক্ষা হবে আপনার সন্তান আদি দিয়ে, এরপরে পরীক্ষা হবে আপনার নিজের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে শহীদ হয়ে আমার ভাইরা পাঁচটা বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষা ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন তো দেখি এই বক্তব্য কার? আর একটু জোরে বলেন বক্তব্য কার? তাহলে আমরা যারা মুসলমান,
আমরা যারা ঈমান এনেছি আর এই কথা স্বীকার করেছি যে আমরা আল্লাহ মুসলমান, এই কথা বললে পরে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা দিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক ঠিক কিনা আমার ভাইরা? পরীক্ষা দিবেন না আর ভাববেন যে আমরা আল্লাহর জান্নাতি হয়ে গেছি, ব্যাপারটা এমন নয়। অবশ্যই ঈমান যার আছে পরীক্ষা তার আছে, কথা বলতে হবে ঠিক কিনা? ঈমান যার যতটুকু পরীক্ষা তার ততটুকু, তার থেকে কঠিন, কথা বলতে হবে ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বারবার করে শুনে রাখেন কোরআনুল কারীমের আয়াত, পড়তে পড়তে পাতায় পাতায় আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যদি করতে চাই, এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যদি করতে চাই, আমার ভাইরা প্রয়োজনে শহীদ হয়ে, প্রয়োজনে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ আপনি যে বলেছেন যে আমি অবশ্যই পরীক্ষা করব, এই যে জীবন দিয়ে দিলাম আল্লাহর জন্য, আপনার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ব্যাপারটা অনেক কঠিন, অনেক কঠিন। আমরা তো ভাবি যে ঈমান আনলাম এ কথা বললেই আল্লাহর জান্নাত, ব্যাপারটা এমন নয়। অবশ্যই পরীক্ষার সম্মুখীন হওয়ার দরকার। কথা বলুন তো দেখি, আছে না? আমার ভাইরা, এই আয়াত থেকে একটি ঘটনা আপনাদের শোনাই। প্রয়োজনে আমার বন্ধুগণ জীবন দেওয়া লাগতে পারে। এই আয়াতের তাফসীর যারা করেছেন, বিভিন্ন তাফসীর কারক একটি বক্তব্য নিয়ে এসেছেন, খেয়াল করে শুনতে হবে আমার বন্ধুগণ। আল্লাহ রাসূল উহুদ যুদ্ধের ডাক দিলেন, যেহেতু সময় কম, আল্লাহ রাসূল উহুদ যুদ্ধের ডাক দিলেন আর বললেন, এই আমার সাহাবীরা, তোমরা তোমাদের কাছে কার কি কেমন কি আছে তোমরা আমার কাছে আনো, আমার দরবারে আনো, আমার কাছে তোমরা হাদিয়া দাও। আমার বন্ধুগণ সাহাবায়ে কিরামরা যার কাছে যতটুকু খুরমা খেজুর থাকে, কেউ বা এনেছেন জব, কেউ বা এনেছেন খুরমা খেজুর, বিভিন্ন সাহাবীরা বিভিন্ন কিছু আল্লাহর নবীর কাছে হাদিয়া দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেওয়ার মতো কিছুই নাই। আমার বাড়িতে অল্প কিছু খেজুর ছিল, আমার বাড়িতে অল্প কিছু জব ছিল, আমার বাড়িতে অল্প কিছু আটা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদ যুদ্ধের জন্য আপনার কাছে আমরা হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এগুলো বিক্রি করেন, বিক্রি করে উহুদ যুদ্ধের জন্য যা যা প্রয়োজন আপনি তা কিনেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল এই কথা বললেন। একজন মা এসেছেন 6 মাসের একটা শিশু সন্তানকে নিয়ে। জোরে বলেন কয় মাস? আর একটু জোরে বলেন কয় মাস? 6 মাসের একটি সন্তান নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সন্তান আপনার কাছে আমি দিয়ে দিলাম, মেহেরবানি করে জিহাদের জন্য, উহুদ যুদ্ধের জন্য আপনি আমার সন্তানকে কবুল করেন, আর আপনি আমার সন্তানকে গ্রহণ করেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার মহিলা সাহাবিয়া শুনে রাখো, তোমার এই ছোট্ট সন্তানকে দিয়ে আমি কি করব? তোমার এই সন্তানটাকে তো ঘোড়াটা ঘুরাইতে পারবে না, তোমার এই সন্তানটা তো তরবারি চালাইতে পারবে না, তোমার এই সন্তানটাকে দিয়ে আমি কি করব? এবার মহিলা সাহাবিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার এই সন্তান তলোয়ার চালাইতে পারবে না, আমিও জানি আমার এই সন্তান ঘোড়া দাবড়াইতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাফের বেঈমান মুশরিকেরা যখন আপনাকে লক্ষ্য করে যখন তীরটা নিক্ষেপ করে দেবে, আমার এই সন্তানটাকে আপনি তীরের সামনে, তলোয়ারের সামনে রাখবেন, আমার সন্তান কেটে 2 টুকরা হয়ে যাবে, আমার সন্তানের জীবন দেওয়ার বিনিময়ে আপনি রাসূল বেঁচে যাবেন, এই জন্য আমার সন্তানকে এই জিহাদের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত সোজা নয়, অনেক ত্যাগের ব্যাপার। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদের জন্য সাহাবায়ে কিরামদের নামগুলো লিখতেছিলেন। এমন সময় প্রতিবন্ধী একজন সাহাবী, আমার দিকে খেয়াল করেন কোন সাহাবী? প্রতিবন্ধী একজন সাহাবী, ভালোভাবে হাঁটতে পারে না, বয়সের ভারে মাজাটা কুঁজো হয়ে গেছে, এরপরে ভালোভাবে হাঁটতে পারে না।
এরপরে খুরাইতে খুরাইতে আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদ যুদ্ধের জন্য সাহাবীদের নামগুলো লিখতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটাও আপনি এই যুদ্ধের ময়দানে সাহাবীদের খাতায়, নামের খাতায়, মুজাহিদদের নামের খাতায় আপনি আমার নামটাও লিখে নেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী, তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না, তুমি তো প্রতিবন্ধী সাহাবী, এরপরে তোমার বয়স হয়ে গিয়েছে, এই বয়স হওয়ার কারণে তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না। এই আমার সাহাবী, না না না, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, আমি রাসূল বলে দিলাম, তুমি এই মুহূর্তে তোমার বাড়িতে চলে যাও। বাড়িতে চলে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ো। এই নামাজ পড়ে তুমি আমাদের জন্য দোয়া করো আর আল্লাহর কাছে বলো, আল্লাহ, আজকে জিহাদের ময়দানে, উহুদ যুদ্ধের দিনে জিহাদের ময়দানে মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার সাহাবী, বাড়িতে চলে যাও, তোমার এই জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আমার ভাইরা, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে বলেছিলেন কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায় এই কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, এই শহীদদের মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন শহীদদের মর্যাদা এমন হবে, 1000 বছর আগে সাধারণ মানুষ মারা গেল, এই সাধারণ মানুষ যদি ভালো হয় আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। ওই সাধারণ মানুষ মারা যাওয়ার, ওই সাধারণ মানুষ জান্নাতে যাওয়ার 1000 বছর আগে শহীদরা জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন শহীদরা জান্নাতে হবে, 1000 বছর আগে জান্নাতে চলে যাবে। নবী গো, মেহেরবানি করে আমার নামটাও আপনি এই যুদ্ধের ময়দানে জিহাদের জন্য আপনি লিখে নেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী, শুনে রাখো, তুমি শুনলে খুব খুশি হয়ে যাবে। ব্যাপারটা হলো, কিছুদিন আগে তোমার 4টা সন্তান আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি রাসূল এই যুদ্ধের ময়দানে, এই উহুদ যুদ্ধের দিনে তোমার 4টা সন্তানের নাম এই জিহাদের ময়দানে, জিহাদের খাতায়, মুজাহিদদের খাতায় লিখে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীটার নাম হলো আমর বিন জামু। জোরে বলেন কোন সাহাবী? আর একটু জোরে বলেন কোন সাহাবী? আমর বিন জামু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার জন্য আরো খুব লজ্জাজনক ব্যাপার। বলে, কেমনে লজ্জাজনক ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে কোনো ব্যক্তি জান্নাতি হলে, শহীদ হলে তাকে 1000 বছর জান্নাতে, 1000 বছর আগে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানানো হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আমার সন্তান জান্নাতি হবে, আর আমি বাবা চেয়ে দেখবো, এটা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার নামটাও আপনি আমার সন্তানদের খাতায় লিখে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমর বিন জামু খুব পিরাপিরি করতেছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাও মুবারক আমি ছাড়বো না। এই বলে আল্লাহ রাসূলের পাওটা চেপে ধরলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী আমর বিন জামু, শুনে রাখো, পাওটা ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমার নামটা এই উহুদ যুদ্ধের মুজাহিদদের খাতায় লিখে নিলাম। ঠিক আছে, বাড়িতে চলে যাও। আমার ভাইরা, এবার আমর বিন জামু খুশিতে আত্মহারা হয়ে তার স্ত্রীর কাছে এসে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, আমাদেরকে যুদ্ধের জন্য তুমি রেডি করে দাও, আমার 4টা সন্তানকে রেডি করে দাও, আমাকে এই যুদ্ধের জন্য তুমি রেডি করে দাও। স্ত্রী ডাক দিয়ে বলেছিলেন, স্বামী আমার, আপনি তো প্রতিবন্ধী সাহাবী, এই প্রতিবন্ধী সাহাবী উহুদের ময়দানে যাবেন, আপনার যেতে দেরি হবে কিন্তু আবার ব্যাক আসতে দেরি হবে না। এই কথা বলার পরে আমর বিন জামুর মনের ভিতরে খুব কষ্ট লেগেছিল। আমার ভাইরা, কষ্ট লাগার পরে আমর বিন জামু গভীর রাত্রে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর দরবারে কান্না করে করে বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাকে শহীদ মর্যাদা দান করো। আজকের এই যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে যখন আমি যাব, আল্লাহ তাআলা দয়া করে আমাকে শহীদের খাতায় আমার নামটা লিখে নাও। আমাকে শহীদদের খাতায় আমি আমর বিন জামু যেন আমি শহীদ হতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করো। এভাবে কান্না করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব ভাবে দোয়া করেছিলেন। আমর বিন জামুর দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমর বিন জামু পরের দিন সকালবেলা, শোনেন খেয়াল করে আমার দিকে তাকান, পরের দিন সকালবেলা 4টা সন্তানকে নিয়ে আল্লাহ রসুল বললেন, এই আমার সাহাবীরা যারা নাম লিখে দিয়েছো চলো উহুদের ময়দানে। এবার সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল উহুদের ময়দানে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঠিক আছে, না না বলবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, সাহাবা ইকরামরা যুদ্ধের ময়দানে চলে গেল, সাহাবা ইকরামরা জিহাদের ময়দানে চলে গেলেন। এরপরে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রসুলের সাহাবীরা জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন, তুমুল আকারে যুদ্ধ চলছে। আমার ভাইরা, আমর বিন জামু 4টা সন্তান, আমার ভাইরা আমর বিন জামু 4টা সন্তান তুমুল আকারে জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। কাফের বেঈমান মুশরিকদেরকে এক এক করে জাহান্নামের ভিতরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, হঠাৎ করে আমর বিন জামু বড় সন্তানটা শহীদ হয়ে গেল। এরপরে কিছুক্ষণ পরে আমর বিন জামুর দ্বিতীয় সন্তানটা শহীদ হয়ে গেল। আমর বিন জামুর 3 নম্বর সন্তানটাও শহীদ হয়ে গেল। এরপরে আমর বিন জামু 4 নম্বর সন্তানটাও শহীদ হয়ে গেল। এইবার আমর বিন জামু একা একে পড়ে গেল। আমার ভাইরা, আমর বিন জামু একা একে পড়ে গেলেন। এবার কাফের বেঈমান মুশরিকরা দেখলো আমর বিন জামু তো একা একা পড়ে আছেন। আমার ভাইরা প্রতিবন্ধী হওয়ার কারণে ভালোভাবে হাঁটতে পারে না, এরপরে ভালোভাবে তরবারি ধরতে পারে না। আল্লাহ রসুল বলেছেন, এই আমার সাহাবী, তুমি তরবারি ধরার দরকার নাই, তুমি কালেমার পতাকা ঝান্ডা নিয়ে তুমি এই যতটুকু তোমার শরীরে শক্তি আছে, হাতে শক্তি আছে, এই কালেমার পতাকা নিয়ে তুমি আমর বিন জামু ওই জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমান মুশরিকরা আমর বিন জামুর ডান হাতের উপরে কোপ দেয়, ডান হাতটা কেটে যায়। আমর বিন জামুর বাম হাতের উপরে কোপ দেয়, বাম হাতটা কেটে যায়। কিন্তু আমর বিন জামু কালেমার পতাকা মাটিতে পড়তে যায় নাই। আমর বিন জামু মুখ দিয়ে কামড়িয়ে উঁচু করে রেখেছেন, কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন দিয়ে যারা করে গেলে ঋণী, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। কথা বলতে হবে, ঠিক কিনা? জীবন দিয়ে যারা করে গেলে ঋণী, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। বাতিলের কাছে মোরা আপোষ করিনি, জালিমের সাথে মোরা আপোষ করিনি, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই কুরআনুল কারীমের জন্য জীবন দিল, যারা আমার বন্ধুগণ, আমার এই বাংলাদেশে যারা মিথ্যা মামলা দিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে, ওই সমস্ত শহীদদের কখনো ভোলা যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, তাদের অবদান অনেক আছে, অনেক আছে। আমি আপনাদেরকে বারংবার একটা কথা বলছি, সেটা হলো এই পথটা হলো অনেক কঠিন পথ। এই পথটা ফুলে বিছানো পথ নয়, এই পথটা হলো কাঁটাযুক্ত পথ। কথা বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা জীবন দিল, যারা শহীদ হলো, তাদের ঋণ কখনো আমরা ভুলতে পারবো না। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ এখনো 5ই আগস্টের পরে এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত আলেম বিদ্বেষী আছে না নাই? আলেমদেরকে মৌলবাদ বলে এমন ব্যক্তিরাও এখনো পর্যন্ত বাংলাদেশে আছে না নাই? আরে শুনে রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করে হাবিলের লাশ লুকিয়ে রাখতে পারে নাই। মিশরের বুকে ফিরাউন হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করে মুসা নবীর আগমন ঠেকাইতে পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীর ইসলামী বিপ্লব কোনো ঠেকাইতে পারে নাই। আমার বন্ধুগণ, কারবালার ময়দানে
ইমাম হুসাইনকে শহীদ করে ইমাম হুসাইনের নাম নিশানা মুছে দিতে পারে নাই। আমার এই বাংলাদেশে ইংরেজরা হাজার হাজার আলেমদেরকে হত্যা করে আলেমদের নাম নিশানা পর্যন্ত এখনো পর্যন্ত মুছতে পারে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? ঠিক এখনো যারা আলেম বিদ্বেষী আছো, এখনো যারা ইসলাম বিদ্বেষী আছো, এখনো যারা বড় আলেমরা হলো মৌলবাদ, তারাই হলো মূল মৌলবাদ। কথা বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? আলেমদের কখনো আমার ভাইরা এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা বলতে হবে ঠিক কিনা? এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ, এই দেশটা হলো পীর মাশায়েখদের দেশ, এই দেশটা হলো আলেম ওলামাদের দেশ। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আলেমদের বিরোধিতা করা যাবে না। আলেমদের বিরোধিতা করেছে যারা, আমার বন্ধুগণ বাংলাদেশ ছেড়ে ভারতে পালাইছে তারা। কথা বলতে হবে ঠিক কিনা? তাই আসুন আমার বন্ধুগণ খেয়াল করুন, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলেই এই আমার বাংলাদেশে কখনো চাঁদাবাজি থাকতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? বাংলাদেশের রাজধানী ছিনতাইকারী থাকবে না যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা কোরআনের পার্লামেন্ট গঠন করতে পারি। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারিমের পার্লামেন্ট যতদিন পর্যন্ত গঠন না হবে ততদিন পর্যন্ত আমার বাংলাদেশ কখনো শান্তি আসতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? সমস্যা হচ্ছে না তো? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমরা কাকে দেখে ভয় পাবো? জোরে বলেন, কাকে দেখে? আমরা মানুষকে দেখে ভয় পাবো না। কথা বলতে হবে ঠিক কিনা? আরে মানুষকে দেখে অনেক ভয় করেছি, সেটা হলো অনেক। গত বছরে তো আমরা ওয়াজ মাহফিল করতেই পারি নাই। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বললেই বিভিন্ন সময় কিরামান কাতিমিনরা ছিল কি ছিল না, হুজুর এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আজ কিন্তু আমার বাংলাদেশে এই অবস্থা নেই। কথা বলতে হবে ঠিক কিনা? তাফসির মাহফিল ধুমতে চলছে। আমার মিজানুর রহমান আজহারি ভাই ওয়াজ মাহফিল তাফসির মাহফিল গুলো করছে, আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশে শোনেন, বাংলাদেশের সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার পথেই সুবহানাল্লাহ বলে। অলরেডি 2টা দল ঐক্যবদ্ধ হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত দল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়, বাতিল শক্তিরা আমার বন্ধুগণ লেজ গুটিয়ে আবার আমার বন্ধুগণ ভারতে পালাইতে বাধ্য হবে। কথা বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, তাই যদি শোনেন, আমরা যদি ইসলাম নিয়ে মরতে চাই, আমরা যদি এই কুরআনুল কারীম নিয়ে মরতে চাই, আমরা যদি ইসলাম নিয়ে মরতে চাই, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমার ভাইরা কুরআনুল কারীম নিয়ে যদি মরতে চাই, এই কুরআনুল কারীম নিয়ে যদি বাঁচতে চাই, জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার এই মা মাটি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, এই ভারতের বিরুদ্ধে আমার বন্ধুগণ জিহাদের ঘোষণা দিয়ে আমরা শাহাদাতের নজরানা পেশ করতে চাই। কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও। তারা আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আমিন। আলোচনা আছে, চালাবো তো ইনশাআল্লাহ। থাকবেন তো আমার ভাইয়েরা? আমর বিন জামুহ কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, মুখ দিয়ে কামড়িয়ে আমর বিন জামুহ জিহাদের কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে উঁচু করে রেখেছেন। আমার ভাইরা, উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, আমার কোন কোন সাহাবী আহত হয়েছে, নিহত হয়েছে, তোমরা সবার লাশটা আমার দরবারে নিয়ে আসো। আমার ভাইরা, আমর বিন জামুর লাশটা, আমার ভাইরা বন্ধুগণ, আমর বিন জামুর লাশটা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হলো। যারা শহীদ হয়েছে তাদের সবার লাশটা নিয়ে আসা হলো, কিন্তু আল্লাহর রাসূলের একজন অন্যতম সাহাবীর লাশটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীটার নাম হলো হযরতে হানজালা। সুবহানাল্লাহ বলে। হানজালার স্ত্রী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জা করে কোনো
উপায় হবে না, লজ্জা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার হাতের মেহেদি এখনো পর্যন্ত শুকায় নাই নবী গো, আমি হলাম আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। গতকাল রাত্রে আমার স্বামী হানজালা আমার সঙ্গে সহবাস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা যখন এই জিহাদের ময়দানে জিহাদের কথা শুনেছেন, জিহাদের ডাক শুনেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গোসল ফরজ হয়েছিল। আমার স্বামী বলেছেন, কিসের গোসল স্ত্রী? যদি বেঁচে থাকি আমার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি দেখা হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। আমার নবী উহুদের ময়দানে গিয়ে শহীদ হবে। আমার নবী উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরাবে। আমার নবী উহুদের ময়দানে গিয়ে দান্দাত শহীদ হবে। আর আমি হানজালা এখনো পর্যন্ত তোমার ঘরে থাকবো এমন মুসলমান আমি না। ওগো স্ত্রী, থাকো তুমি, বেঁচে থাকলে দেখা হবে কাল কিয়ামতের, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর যদি মরে যায় কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর গোসলটা ফরজ হয়েছিল। শহীদদের তো গোসল দেওয়া হয় না, শহীদদের ওই অবস্থার ভিতরে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। তার কারণটা হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা ছুরির আঘাত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, ড্যাগারের আঘাত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। এরপরে রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে শহীদরা দাঁড়াবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, কি ব্যাপার তোমাদের শরীরে ড্যাগারের আঘাত কেন, রক্তের আঘাত কেন, কি হয়েছে তোমাদের? শহীদরা ডাক দিয়ে বলবেন, ইয়া ওগো আল্লাহ তাআলা, তোমার এই দিন বিজয় করার কারণেই আমরা জিহাদের ময়দানে জমিনে কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছি। কাফের বেঈমান মুশরিকরা আমাদেরকে তরবারে দিয়ে মেরেছে। আল্লাহ রক্ত জামা কাপড় অবস্থায় আমাদেরকে দাফন করা হয়েছে। আল্লাহ এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শহীদদের মর্যাদার কথা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন শহীদদের মর্যাদা হলো সাধারণ মানুষ যখন মারা যায় তাদের রিজিক বন্ধ হয়ে যায়, কিন্তু আমার বন্ধুগণ শহীদরা মারা গেলে আল্লাহ রাসূল বলেছেন শহীদরা মরে না, শহীদরা কিয়ামত পর্যন্ত তারা রিজিক প্রাপ্ত, কবরের ভিতরে তারা রিজিক খায়, খাদ্যখানা খায়। আমার ভাইরা, তাই আমার বন্ধুগণ শহীদের মর্যাদা যদি আমরা চাই, আমরা যদি শহীদে মওত হতে চাই, আমরা যদি শহীদে মর্যাদা হতে চাই, আমার বন্ধুগণ কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য আন্দোলন করে, জিহাদ করে, যুদ্ধ করে, আমার বন্ধুগণ জিহাদ করে, যুদ্ধ করে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করার দরকার। কথা বলুন তো দেখি, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ঠিক আছে, হানজালার লাশটা খোঁজা হোক। তন্ন তন্ন করে হানজালার লাশটা খোঁজা হচ্ছে, কিছুতেই হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না। এমন সময় কয়েকজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের এক মাঠের এক কোণায় হানজালার লাশটা পড়ে আছে। আমার বন্ধুগণ হানজালার লাশটা নিয়ে আসা হলো। এ আমার সাহাবীরা, হানজালাকে গোসল দেওয়া হোক, হানজালাকে কাফন দাফনের যে অবস্থা আছে, হানজালা যেহেতু অপবিত্র, তাকে গোসল দেওয়া হোক। হযরত জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার এই জিহাদের ময়দানের আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল আর পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার এই গোসলটা দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসল দেয় নাই, হানজালার গোসলটা জমজম কূপের পানি দিয়ে আমি ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, চারটা বড় বড় ফেরেশতারা আপনার সাহাবী হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, জান্নাত এত সোজা জিনিস নয়, জান্নাত অনেক কঠিন। আমার ভাই না, আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, জান্নাতে চলে যাব, ব্যাপারটা এমন নয়। আরে আল্লাহ রাসূল যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতেন, জিহাদ করতেন না? কথা বলে ঠিক না? আল্লাহ রাসূল নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। আমার ভাইরা, এক শ্রেণীর মানুষ এই জিহাদের কথা শুনলেই আমরা মনে করি, এই জিহাদের কথা শুনলেই ওই ব্যক্তি হয়ে যায় তালেবান। কথা বলতে হবে ঠিক কিনা? কুরআনের কারিমের কথা শুনলেই আমরা মনে করি ওরা হলো মৌলবাদ। কথা বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি
সুন্দর করে সংগীত লিখে গিয়েছেন আল্লাহ পাক তার কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেখ। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার সাথে যদি বলেন বলতে পারবো, আর যদি না বলেন তাহলে বলা যাবে না। বলতে পারবেন ইনশাআল্লাহ? কুরআনুল কারীমের পক্ষে গান গাই তাই বলে বিপ্লবী, জিহাদের কথা বলি তাই বলে আমি মৌলবাদী। ঠিক কিনা আমার ভাইরা? জিহাদের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, কুরআনুল কারীমের পক্ষে গান গাই তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলতে হবে ঠিক কিনা? আরে জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা বলতে হবে ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার আবার জিহাদের কথা বললেই তখন, জিহাদের কথা বললেই তখন আবার বলো মৌলবাদী। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলতে হবে ঠিক কিনা? কি মনে করেছিল ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, এই 5 আগস্টের আগে বক্তব্য শুনলেই বলতো এটা হলো জিহাদি বক্তব্য। কথা বলতে হবে ঠিক কিনা? বক্তব্য শুনলেই দাড়ি টুপি দেখলেই বলতো এটা হলো তালেবানি আক্রাখানা। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য জুলুম নির্যাতন করে কখনো বেশি দিন টেকা যায় না, আলেম ওলামাদের বিরোধিতা করে কখনো বেশি দিন টেকা যায় না, সাধারণ মানুষের উপরে গুলি নির্যাতন আর স্টিম রুলার চালিয়ে কখনো টেকা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জালেমরা কখনো স্থায়ী হয় না, জালেমরা সব সময় জালেমরা কখনো স্থায়ী হয় না, জালেমদের পরিণতই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনিবার্য ধ্বংস রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা আমার ভাইরা? নমরুদ চেয়েছিল কুরআনুল কারীমের, এরপরে হামান উতবা সাইবারা, ফিরাউন হামান উতবা সাইবারা চেয়েছিল, বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছিল। আমার বন্ধুগণ বলুন তো দেখি, ইসলামের এই বিপ্লব কি ঠেকাইতে পারছে নাকি? জোরে বলেন ঠেকাইতে পারছে? এখনো যারা বলে বিভিন্ন রকম সুর শোনা যায় উগ্রবাদী মৌলবাদী, আমার বন্ধুগণ তাদেরকে আমি বলতে চাই টেন্ডারবাজি চান্দাবাজি ছাড়তে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? এই বাংলার জনগণ যদি আবার খেপে যায়, বাংলার তৌহিদি মুসলমান যদি আবার খেপে যায়, ওই সমস্ত নাস্তিক ফ্যাসিস্টবাদীরা তো 45 মিনিট সময় পেয়েছে। তোমরা যদি এই উগ্রবাদী এই চান্দাবাজি আলেমদের বিরোধিতা বন্ধ না করো, তোমরা 45 সেকেন্ড সময় পাবে না। দুই হাত তুলে কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমর বিন জাবু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে ধরে রেখেছেন আল্লাহ নবী। বলেছেন এই আমার সাহাবীরা, কোন কোন সাহাবী শহীদ হয়েছে আমার দরবারে নিয়ে আসা হোক। আমার বন্ধুগণ 4টা সন্তানের লাশ নিয়ে আসা হলো, আমর বিন জামুর লাশটা নিয়ে আসা হলো। মোট 5টা শহীদ। জোরে বলেন কয়টা শহীদ? আর একটু হাত তুলে এভাবে বলেন তো কয়টা শহীদ? বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ করতেছেন? কয়টা শহীদ? একটা পরিবারের 5টা শহীদ। আমার বন্ধু, এই বাংলাদেশেই তো ঘটনা ঘটেছে। সাতক্ষীরার জমিনে একই পরিবার থেকে এই কুরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য মরহুম শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি হুজুরের ফাঁসির কথা শোনার পরে, ফাঁসির আদেশ শোনার পরে একই পরিবার থেকে 8জন শহীদ হয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সময় এবং দিন বেশি দিন দূরের কথা নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আজ হোক কার হোক জালিমের পতন। কথা বলতে হবে আছে না নাই? আর জোরে কথা বলতে হবে আছে না নাই? সাইদি সাহেবের জন্য আমরা দোয়া করতে পারি নাই? আরে আল্লামা শহীদ সাইদি হুজুরের নাম শুনলেই অনেক ইমামের চাকরি পর্যন্ত বাংলার জমিন থেকে চলে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? তেলতেলে ইমাম আছে না নাই? কথা বলতে হবে ভাই, তেলতেলে ইমাম আছে না নাই? আমার ভাইরা, একই পরিবার থেকে 5জন শহীদ হলো, 4টা সন্তান আর বাবা। লাশটা নিয়ে আসা হলো,
আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, এই 4টা সন্তানের যারা শহীদ হয়েছে তাদের লাশ যার যার বাড়িতে পৌঁছায় দাও। আমার ভাইয়েরা উটের উপরে উঠিয়ে যার যার বাড়িতে লাশগুলো চলে যাচ্ছেন। এবার আমর বিন জামুর স্ত্রী ডাক দিয়ে বললেন, অনেক দূর থেকে এসেছে। সাহাবীরা বললেন, ওগো আমর বিন জামুর স্ত্রী, তোমার 4টা সন্তান শহীদ হয়ে গেছে। ও আমর বিন জামুর স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আমর বিন জামুর স্ত্রী ইমানটা কত মজবুত, আমর বিন জামুর স্ত্রীর ইমানটা কত মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের ভিতরে এত শক্তিশালী ইমান দিয়েছে। আমর বিন জামুর স্ত্রী ডাক দিয়ে বলেছেন, এ আমার আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার সন্তান শহীদ হয়েছে শুনতে চাই না, আমার স্বামী সন্তান শহীদ হয়েছে শুনতে চাই না। বলো তো দেখি, আমার দয়ার নবী এখনো পর্যন্ত জীবিত আছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রতি আনুগত্য আর ভালোবাসা কেমন, আর আমাদের আনুগত্য আর ভালোবাসা কেমন, আমার ভাইরা আমর বিন জামুর স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেন আমার স্বামীর লাশটা দেন, আমার সন্তানের লাশটা দেন। আমার ভাইরা এবার তার সন্তানের লাশগুলো নিয়ে, উটগুলো নিয়ে তার বাড়িতে চলে যায়। আমর বিন জামু পড়ে আছে, নিতন দেহ পড়ে আছে উহুদের ময়দানে। এবার আমর বিন জামুর লাশটা নিয়ে যখন উটের উপরে দিয়েছে, আমর বিন জামুর লাশটা নিয়ে উট আর উঠতে চায় না। আমার ভাইরা, যারা উট চালানোর জন্য যারা পারদর্শী ছিলেন তাদেরকে ডেকে আনা হলো। কি ব্যাপার, আমর বিন জামুর লাশটা নিয়ে উট কেন উঠতেছে না, ব্যাপার কি? আমার বন্ধুগণ, যারা উট চালাইতে পারে ভালো পারদর্শী তাদেরকে এনে আসার পরে এবার আর উট উঠতে চায় না। আল্লাহ রসুলের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমর বিন জামুর লাশটা নিয়ে উট এখনো পর্যন্ত উঠতেছে না, ব্যাপারটা তো বুঝলাম না। আমার ভাইরা এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, ঠিক আছে, তোমরা ওখানে অপেক্ষা করো, আমি রসুল নিজে গিয়ে উটটা ওঠে কিনা আমি দেখতেছি। আমার বন্ধুগণ, এভাবে আস্তে আস্তে আমার রসুল উট পর্যন্ত চলে আসলেন। উট পর্যন্ত চলে আসার পরে এবার আমার রসুল বললেন, আমার সাহাবীরা, তোমরা সবাই কাতারবন্দি হয়ে এই উহুদের ময়দানে সবাই বসে পড়ো। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।